মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় দিনে বিকেল 3:30 পর্যন্ত স্তব্ধ রইল কলকাতা হাইকোর্ট। সচরাচর হাইকোর্টে এহেন পরিস্থিতি চোখে না পড়লেও দিল্লি হাইকোর্ট থেকে বিচারপতি দীনেশ কুমার শর্মাকে কলকাতা হাইকোর্টে স্থানান্তরের প্রতিবাদে 3টি আইনজীবী সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বার অ্যাসোসিয়েশন, বার লাইব্রেরি, ইনকর্পোরেট ল সোসাইটির পক্ষ থেকে বন্ধ রাখা হয় কাজ, স্তব্ধ থাকে হাইকোর্ট। প্রসঙ্গত, সন্দেহজনক বা স্বল্প মেয়াদের বিচারপতিদের ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করা যাবে না কলকাতা হাইকোর্টকে। এই দাবি জানিয়ে হাইকোর্টের 3টি আইনজীবী সংগঠন চিঠি পাঠায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে। তারা দিল্লি হাইকোর্টের বিচারপতি দীনেশ কুমার শর্মাকে কলকাতা হাইকোর্টে স্থানান্তরের জন্য কলেজিয়ামের সুপারিশ পুনর্বিবেচনা ও প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। এমনকি বিচারপতি শর্মার বিরুদ্ধে 2024 সালের 28 অক্টোবর এবং 4 নভেম্বর সুপ্রিম কোর্ট ও দিল্লি হাইকোর্টে পাঠানো হুইসল ব্লোয়ার ইমেলগুলিও সংযুক্ত করা হয়েছে কলকাতা হাইকোর্ট, বার অ্যাসোসিয়েশন, বার লাইব্রেরি ক্লাব এবং ইনকর্পোরেটেড ল সোসাইটির 2 পাতার চিঠিতে। বিস্ফোরক দাবিও জানিয়েছে আইনজীবী সংগঠনগুলি। তাদের দাবি, বিচারপতি শর্মার প্রস্তাবিত স্থানান্তর ন্যায় বিচার প্রশাসনের স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়মিত স্থানান্তরের আওতায় পড়ে না। তাদের সন্দেহ, এই স্থানান্তরের পিছনে বিচারপতির কার্যপ্রণালী ও সততা সংক্রান্ত কিছু অভিযোগ রয়েছে। চিঠিতে উল্লেখ, বিচারপতির বিরুদ্ধে অভিযোগের বিবরণ কেবল উদ্বেগজনকই নয়, অত্যন্ত বিরক্তিকর। আইনজীবীরা মনে করেন, এই ধরনের স্থানান্তর কলকাতা হাইকোর্টের মর্যাদা ও সুনামের উপর প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে আইনজীবী সংগঠনগুলির দাবি, যেহেতু কলকাতা হাইকোর্টের সম্মান ও মর্যাদা বজায় রাখা তাদের সকলের দায়িত্ব, তাই যে বিচারপতি শর্মার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তের আওতাধীন। কলকাতা হাইকোর্টের মতো একটি সম্মানিত প্রতিষ্ঠানে এমন বিচারপতির আগমন আইনজীবী সম্প্রদায়ের জন্য গ্রহণযোগ্য নয়। তারা কলেজিয়ামের কাছে এই অভিযোগগুলোর তদন্তের দাবিও জানিয়েছে। প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিয়েছে নির্দিষ্ট সময়সীমা অবধি হাইকোর্ট বন্ধ রাখার সিদ্ধান্ত। টেন্টেড যারা জাজ, তাদেরকে আমাদের হাইকোর্টেই পাঠিয়ে দেওয়া হয়। যেমন জাস্টিস সিএস কান্নান জানেন, এক অল ইন্ডিয়া বলছে কি ক্যালকাটা জজ চোর, কিন্তু এইরকম যারা টেন্টেড তাদেরকে আমাদের গার্বেজ হিসেবে, ডাম্পিং গ্রাউন্ড হিসেবে এখানে কেন পাঠাবে, তার প্রতিবাদেই আমরা আজকে এই অ্যাবস্টেন্ট করছি। টোকেন নট টু পার্টিসিপেট ইন দ্য জুডিশিয়াল প্রসিডিংস। তারপরে এখনও যদি নোটিফিকেশান তো হয়নি, যদি ভবিষ্যতে নোটিফিকেশান হয় তাহলে ভবিষ্যতে আমরা তখন নেক্সট কোর্স অফ অ্যাকশনে যাব। আমাদের হাইকোর্টের একটা হিস্ট্রি আছে যে এখানে এটাকে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। আগে আমরা অনেক পেয়েছি যাদের 2 বছরেরও কম, 6 মাস 7 মাসের টিনিয়রেতে জজ পাঠানো হয়েছে। তার এগেনস্টে যেসব কমপ্লেন আছে সেগুলো ইন্টারনেটে বা অ্যাভেলেবল সোশ্যাল মিডিয়ায়। এবার এটা দিল্লি থেকে একদম পরিষ্কার যে আমাদের যেসব বন্ধু বান্ধব এবং কলিগসরা আছে যে কিছু একটা ব্যাপার আছে, ট্রান্সফারটা রুটিন নয়। কাজেই এবার আমরা ডিসাইড করেছি যে উই উইল পুট আওয়ার ফুট ডাউন। আমাদের বিচারপতি জাস্টিস দেবাঙ্কর দত্ত আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার রিকোয়েস্টে। আমরা ওনাকে জানিয়েছি যে আমাদের কি প্রবলেম হচ্ছে, কিভাবে আমরা ভিক্টিমাইজড হচ্ছি, আমাদের রিজার্ভেশনস, আমাদের প্রবলেম সবই ওনাদের জানিয়েছি। ওনারা সেটা আশা করি উনি কনসিডার করবেন। আজকের আমাদের যে রেজলিউশনটা নেওয়া হয়েছে যে আমরা 3:30 অবধি কোনো প্রসিডিংয়ে পার্টিসিপেট করব না। বিষয়টি নিয়ে সরব তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। কলকাতা হাইকোর্টকে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করা চলবে না, দিল্লি থেকে স্পষ্ট দাবি কল্যাণের। বলেছি যে কলকাতা হাইকোর্টকে ডাম্পিং গ্রাউন্ড করা চলবে না। যে জজ সাহেবকে, দীনেশ শর্মাকে ট্রান্সফার করা হয়েছে, হি ইজ এ কোশ্চেনেবল জাজ। আর 1.5 বছর 2 বছরের জন্য কেন ট্রান্সফার করছো? কলেজিয়ামকে তারা চিঠি দিয়েছেন, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টকেও তারা চিঠি দিয়েছেন, কিন্তু এরপরেও যদি তার এই করাপ্টেড বিচারপতিকে এখানে ডাম্পিং স্টেশন হিসেবে কলকাতায় তাকে বদলি করা হয়, তাহলে তারা কোনোভাবেই তার কোনো কোর্টে বা তার আদালতে এজলাসে পার্টিসিপেট করবে না কোনো লয়াররা। এই হুঁশিয়ারি দিয়েছেন 3টি বার অ্যাসোসিয়েশন, বার লাইব্রেরি এবং ইনকর্পোরেট ল সোসাইটি, এই 3টি অ্যাসোসিয়েশন। ক্যামেরায় গোপাল তপাদারের সাথেও বীর পাহাড়, ক্যালকাটা নিউজ।